গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনে মানুষের ভোটাধিকার ছিল নিয়ন্ত্রিত। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল জনগণ। স্বৈরাচার শেখ হাসিনার শাসন আমলে বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচন। তবে ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে ২৪শে জুলাই যোদ্ধারা। তারা বলছেন ভবিষ্যতে যেন আর কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেই প্রত্যাশা থেকেই তারা তাকিয়ে আছে আগামীর দিনগুলোর দিকে। তাদের মতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্বাধীনতার পর এই প্রথম একটি ঐতিহাসিক ও সত্যিকারের অংশগ্রহণমূলক নির্বাচন হিসেবে বিবেচিত হবে। বিস্তারিত মিরাজ উদ্দিনের রিপোর্টে। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে নির্বাচন নিয়ে ছিল নানা বিতর্ক ও অভিযোগ। ভোটাধিকার হরণ এবং নির্বাচন ব্যবস্থার উপর আস্থাহীনতার অভিযোগ ছিল দীর্ঘদিনের। তবে জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তন আসা দেখছেন ২৪শে জুলাই যোদ্ধারা। তাদের প্রত্যাশা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। বর্তমান যে নির্বাচন, এই নির্বাচনে দুইটা দলকে সামনে রেখে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, একটা হচ্ছে জামাত এবং বিএনপি। কিন্তু গণ অভ্যুত্থানের যে শক্তিরা সামনে ছিল তারা এখনও কোনো কিছু করতে পারছে না, নিজেদেরকে তৈরি করতে পারছে না। আমার এখনও চাওয়া যে গণ অভ্যুত্থানের শক্তিরা যারা গণ অভ্যুত্থানে একদম সম্পূর্ণভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তারা যদি একসাথে হয় এবং নির্বাচনটাকে পলিটিক্যালি নিয়ে যেতে পারে, তাহলে হয়তো বা গণ অভ্যুত্থানের শক্তি যারা আছে তারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তাদেরকে সাথে নিয়েই যেই ক্ষমতায় যাক, যদি তারা ক্ষমতায় নাও যায়, যারাই ক্ষমতায় যাবে গণ অভ্যুত্থানের শক্তিদেরকে সাথে নিয়েই ক্ষমতায় যেতে হবে। তো আমরা মনে করছি যেহেতু একটা নিউট্রাল গভর্নমেন্ট, তারা কিন্তু পার্সোনাল কারো এজেন্ডা বাস্তবায়ন করতেছে না। এট দ্য এন্ড অফ দ্য ডে প্রফেসর ইউনুস ইজ এ গুড ম্যান, একজন নোবেল বিজয়ী লরেট। তো আমরা এক্সপেকটেশন রাখতেছি যে না, ইলেকশনটা আমাদের ফ্রি অ্যান্ড ফেয়ারই হবে। এটা ডিপেন্ড করে আসলে আমাদের উপরে আমরা কতটুকু চাই। জুলাই কিন্তু আপনার ডিফেন্সরা যায় কিন্তু হাসিনারে সরায়নি, আমরাই সরাইছি। পিপল ডিসাইডেড যে ও থাকবে কি থাকবে না। তো আমরা যদি চাই, আমাদের যারা রাজনৈতিক দলের লোকজনরা আছে ওনারা যদি চায় না ইট উইল বি ফ্রি অ্যান্ড ফেয়ার, ইট উইল বি ফ্রি অ্যান্ড ফেয়ার। আর গভর্নমেন্টের উপর আমাদের কোনো ডাউট নাই টিল নাও। এখন বাকিটা দেখা যাবে ইলেকশনের কাছাকাছি চলে আসলে, যে আসলে তারা প্র্যাকটিক্যালি কতটুকু রাস্তার মধ্যে তারা কাজ করতেছে, এটার উপর আমরা একটা অ্যান্সার দিতে পারবো। আপাতত ফর নাও আমরা মনে করি যে না, সিচুয়েশন ইজ ওকে। জুলাই সনদের যেসব সংস্কার এখনো বাস্তবায়ন হয়নি, সেগুলো আসন্ন নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার বাস্তবায়ন করবে, এমন আশাবাদও ব্যক্ত করেছেন তারা। সরকার নিজের নির্বাচনের জন্য অবশ্যই অনেক ভূমিকা রাখছে, অবশ্যই দেশে নির্বাচন প্রয়োজন। তবে নির্বাচনের আগে আমি মনে করি আমার দেশে সংস্কার প্রয়োজন। আজও কি সংস্কারটা সঠিকভাবে হচ্ছে কি না, আমি সেটা বর্তমান সরকার সহকারে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে, আমি সবার কাছে এই প্রশ্নটা ছুড়ে ফেলতে চাই, তারা কি আজও আমাদের জন্য যা যা করছে তা কি সঠিকভাবে করছে? আজও কি আমাদের অধিকারগুলো আমরা পাচ্ছি? এই সরকার আমাদের গণ অভ্যুত্থানের যে সংস্কার, এটার সম্পূর্ণ তারা পূরণ করতে পারে নাই এবং নির্বাচিত সরকার সেটা তাদের আমরা আশা রাখবো যে তারা এটা পূরণ করবে। জুলাই যোদ্ধাদের প্রত্যাশা বর্তমান প্রশাসন আরও শক্ত ভূমিকা রেখে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে এবং অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। নির্বাচনের পর যে সরকারই গঠিত হোক, সে সরকার যেন আর কখনো স্বৈরাচারী পথে না হাঁটে, এমনটাই আহ্বান জুলাই যোদ্ধাদের। নির্বাচিত সরকার আসলে আহ্বান হচ্ছে তারা যাতে স্বৈরাচার না হয়ে যায়, তারা দুর্নীতিতে জড়িয়ে না পড়ে বিগত ১৭ বছর হাসিনার আমলের মতন। জুলাই আহত নিহত যারা আছে ওদের প্রতি একটু যত্নশীল হওয়া। একটাই লাইন, সেটা হচ্ছে আপনি স্বৈরাচার হয়ে যান না। আপনি আপনার মানুষের প্রতি যত্ন নেন, আপনার জনগণের প্রতি আপনি খেয়াল করেন, আপনি মজলুমপন্থী হন, আপনি জালিম হয়ে যান না। আপনি একটা সরকারে আসছেন, একজন মানুষ যাতে তার কোয়েশ্চেন আপনাকে করতে পারে, ইউ হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি ফর দ্যাট কোয়েশ্চেন। সে যাতে আপনাকে দাঁড়ায় বলতে পারে আপনি এই জায়গায় রং করছেন, এবং তার যাতে গুম খুনের ভয় যাতে না থাকে। আমরা চাই গভর্নমেন্ট ওইরকম হবে। দে আর আওয়ার সার্ভেন্ট, উই আর নট দেয়ার সার্ভেন্ট। মিরাজ উদ্দিন, বিটিভি নিউজ, ঢাকা।